ইমানের 17টা ভাগ আছে। তার সবচেয়ে বড় ভাগ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই সবচেয়ে বড় ভাগ। আর সবচেয়ে ছোট হলো ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। রাস্তায় বসা নিষেধ, রাস্তায় দোকানপাট নিষেধ, মিছিল মিটিং রাস্তায় নিষেধ। আল্লাহ রসুল বলছেন যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে, বাড়িঘর ভেঙে দিয়ে। আল্লাহ রসুল রাস্তার উপরে যত কঠোর, শরীয়তের আর কোনো জায়গায় তত কঠোর আমার বিদ্যা বুদ্ধিতে ধরা পড়েনি। রাস্তার উপরে আল্লাহ রসুল যত শক্ত, যত কঠোর। একবার বলছেন যে মানুষের শরীরে যত জোড় আছে এই পরিমাণ তাকে দান করতে হবে। তো সাহাবীরা বলছেন যে এটা না পারে যদি, তখন আল্লাহ রসুল বলছেন যে তাহলে এ করতে হবে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিতে হবে। তাহলে শরীরের যত জোড় আছে সব জোড় সমান দান করা হয়ে যাবে। তো রাস্তার ব্যাপারে আল্লাহ রসুল খুব শক্ত। তো তিনি বলছেন যে সবচেয়ে বড় ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে ছোট ঈমান হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, রাস্তাতে যেন কোনো সমস্যা না থাকে। তারপরে তো কথা শেষ, বড় শেষ, ছোট শেষ। আবার আল্লাহ রসুল বলছেন ওলা হাইয়ু মিনাল ঈমান, লজ্জা ঈমানের শাখা। এটা তো দরকার ছিল না, বড় হয়েছে ছোট হয়েছে তো কথা শেষ। কিন্তু আল্লাহ রসুল আবার এই লজ্জাটাকে ভিতরে ঢুকিয়ে দিলেন। লজ্জা হচ্ছে ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা। রাতে এইসব বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে কে? লজ্জা নেই যার। দোকানে বসে আড্ডা পিটে কে? টিভিতে নগ্ন মেয়ে দেখে কে? লজ্জা নেই যার। আমরা বক্তব্য দিচ্ছি, কোরআন হাদিসের কথা বলছি, দোকানে বসে আড্ডা পিটছে কে? আড্ডা পিটছে, লজ্জা নেই যার। আমি কতবার বলছি যে এইসব নিজের খেয়ে পরের ধন না ধরে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এইসব নোংরামি করে বেড়াও, রাস্তাঘাটে দলাদলি করে দাঙ্গাবাজি করে আর একজনকে জেল হাজতে দাও। মানুষের তো অবস্থা দেখলেই মানুষ কেমন চরিত্রহীন, মানুষ মানুষের উপরে কি জুলুম করতে পারে। তো এই ফর্মুলাই হচ্ছে জুলুমের, এই ফর্মুলাই হচ্ছে জুলুমের। তুমি এখানে গেলেই চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তুমি তো দূরের কথা, তোমার বাপকে জুলুম করতে হবে। তার মানে এই পদ্ধতি ভুল। এটা হলো খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি। ওরা এগুলো করে না, ওরা আপনাদেরকে বোকা বানিয়ে দিয়েছে, এগুলো করে বেড়াচ্ছে। আমি বহুদিন বলেছি যে একটা ছেলে মাদ্রাসা লাইনে পড়তে দিয়েছেন, কোরআন হাদিস শিখবে, তো তাকে আবার দাখিল পরীক্ষায় ভালো রেজাল্ট হয়েছে, তো তাকে আপনি আবার কলেজে ভর্তি করলেন কেন? কে খালা বলেছে ভালো রেজাল্ট হয়েছে? তাকে ছেলেটাকে কলেজে ভর্তি না করে কোথায় পড়াচ্ছে? একটা ইঞ্জিনিয়ার হতো, একটা ডাক্তার হতো। খালা এ কথা বলে, মামি এ কথা বলে, চাচা এ কথা বলে, চাচি এ কথা বলে, সবাই কথা বলে, তখন ছেলেটাকে স্কুলে দিয়েছে, ডাক্তারি লাইনে পড়ছে। তো যেই ছেলেটা প্রথম থেকেই স্কুলে আছে, বাপে বলছে ভালো মেধা, তো পঞ্চম শ্রেণী থেকে 2-3 জন প্রাইভেট মাস্টার রেখেছে, দশমে গিয়ে 4 জন প্রাইভেট মাস্টার রেখেছে। ইন্টার পাস করেছে যখন, তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য সাবজেক্ট প্রতি একটা রেখেছে শিক্ষক। তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তারপরে পড়াশোনার জন্য বাহিরে গেছে, পড়াশোনা করে বাহির থেকে এসেছে, তাই হলো ইঞ্জিনিয়ার। তো খালি চুরি করে, ও খালি কি করে? চুরি করে। যেখানে হিসাব নিকাশ লাগায় রাস্তাঘাটের,
সেখানে টাকা কিভাবে মারা যাবে সেটাই তার মাথায় আছে। আর লোকে বলছে বড় ডাক্তার। তো যখনই কোনো প্রেসক্রিপশন লেখে কোনো রোগীর, তখন ওই কোম্পানির লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। প্রতারক, ধোঁকাবাজ। বহির্বিশ্বে গিয়ে যে ভালো পদে পড়াশোনা করেছে তাকে টয়লেটের সুপার বানিয়েছে বহির্বিশ্বে। ওকে তো বড় চাকরি দিবে না, 200-400 লেবারের দায়িত্ব দিয়েছে, মাসিক বেতন 3 লাখ টাকা। তো এও মনে করলো যে বিদেশে 3 লাখ টাকা বেতন পাই, সুইপারের দায়িত্বশীল হলে কি হবে? তাই ফলাফল হলো এই। তাহলে বাপে 4 থেকে নিয়ে চিন্তা ভাবনা করেছে বড় ডাক্তার করব, ফলাফল হলো প্রতারক। বাপে বলছে বড় ইঞ্জিনিয়ার বানাবো, ফলাফল হলো চোর। আর মেধা ভালো তাই বিদেশে কিছু করে, তাই হলো যারা সুইপার তাদের লিডার। 50 বছর বাগমারা থানাকে চ্যালেঞ্জ করলাম, 50 বছর বিগত, দেখি কার ছেলে বড় ইঞ্জিনিয়ার কি করেছে জাতির। আগামীকালকে আমার সাথে কথা বলবেন, বিগত 50 বছর থাকলো চ্যালেঞ্জ, 50 বছর বিগত। আপনি বলবেন আমার ছেলে পড়াশোনা করে দেশের এই করেছে, জাতির এই করেছে, জাতির এই করেছে, সব সময় জাতির কল্যাণের জন্য প্রস্তুত আছে, এটা দেখাবেন। তো এই ছেলেটাকে কোরআন হাদিস শিখতে দিয়েছিলেন, তাকে আবার ওখানে দিলেন কেন? এ কি করবে? যাকে সব সময় প্রাইভেটে রেখেছেন সেটাই হলো না, তারই ফলাফল এই। আপনাকে আমি বহুদিন শুনিয়েছি বাগমারার মাটিতে। আপনার ছেলেকে তো আমি খুব ভালোভাবে চিনি। ওই যে সেদিন এসেছিল, প্যান্টটা টাকনোর নিচে ছিল, দাড়ি চাঁচা ছিল, সিগারেট হাতে ছিল, গলায় টাই ছিল, গাড়ি থেকে নামলো, বৌমা একটু পরে নামলো, হালকা হালকা গায়ে কাপড় আছে, নাতনি একটু পরে নামলো, গায়ে কোনো কাপড়ই নাই, গাড়ির পিছন দিকে কুকুর আছে। এই তো আপনার পড়াশোনার ফলাফল। আমি 35 বছর থেকে মাঠে আছি, 90 সাল থেকে এখন